মুহূর্তে যদি আমি রিলিজ হওয়ার পূর্বে দুটি ছবি সম্পর্কে কোনো মন্তব্য করি তাহলে সেগুলো খুব খারাপ হবে। অ্যাকশন ছবি শুধু মারামারি থাকলে, গোলাগুলি থাকলে হয় না। অবশেষে শাকিব খানের তুফান সিনেমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে রিভেঞ্জকে এগিয়ে রেখে কি বলছে কাজী হায়াত। কাজী হায়াতের কথাগুলো শুনলে যেন আপনি রীতিমতোই অবাকই হবেন। কাজী হায়াতের মতো মানুষ এসব কথা বলতে পারে? প্রিয় দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। অ্যাকশন ছবি শুধু মারামারি থাকলে, গোলাগুলি থাকলে হয় না। আসন্ন ঈদ উল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে তিনটি সিনেমা। এর মধ্যে শাকিব খান অভিনীত তুফান ও রোশান বুবলি দুটির রিভেঞ্জ নিয়ে প্রেক্ষাগৃহ মালিকদের আগ্রহ রয়েছে বেশি। তবে রায়হান রাবি পরিচালিত তুফান সিনেমাটি নানা কারণেই সমালোচনা রয়েছে রেন্টাল জটিলতায়। সিনেমাটি নিয়ে স্বস্তিতে নেই কেউই। সেদিক থেকে ফুরফুরে মেজাজে আলোচিত প্রযোজক ও ইকবাল। ঈদে মুক্তি পাবে তার পরিচালিত রিভেঞ্জ সিনেমাটি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইকবালের সিনেমাটিতে অভিনয় করেছেন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াত। রিভেঞ্জ এগিয়ে রেখে তুফানকে নিয়ে মন্তব্য করতে নারাজ সেন্সর বোর্ডের এই সদস্য। তুফান নিয়ে কাজী হায়াত করেছেন ইঙ্গিতপূর্ণ মন্তব্য। আবার ইকবালের প্রকাশিত একটি ভিডিওতে কাজী হায়াত বলেন, এই মুহূর্তে রিলিজ হওয়ার পূর্বে দুটি সিনেমা সম্পর্কে যদি মন্তব্য করি তাহলে সেগুলো খুব খারাপ হবে। তবে আমার ব্যক্তিগত ভালো লাগা না লাগার বিষয় আছে। কিন্তু অ্যাকশন সিনেমা শুধু মারামারি গোলাগুলি থাকলেই হয় না। অ্যাকশন সিনেমায় অ্যাকশন একটা ফরম্যাটও থাকে। সেই ফরম্যাটের গল্প হলো রিভেঞ্জ। সিনেমাটি যদি তিনি অভিনয় করে জানিয়েছেন, যেহেতু আমি অভিনয় করেছি অবশ্যই আমাকে ভালো করতে হবে, ভালো বলতে হবে, সেই হিসাবে নয়। আসলে আমার ভালো লেগেছে সিনেমাটা। আমার মনে হয় এই সিনেমাটা ঈদে দর্শকদের পছন্দ হবে। আর তুফান সম্পর্কে আমি কোনো মন্তব্যই করতে রাজি না, কারণ এখানে অনেক হল মালিকের প্রশ্ন জড়িত, বুকিংয়ের প্রশ্ন জড়িত, ব্যবসার প্রশ্ন জড়িত। যেহেতু তুফান নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। যোগ করে এই সময় কাজী হায়াত আরও বলেন, আমি শুধু আমার সিনেমা যেটা আমি অভিনয় করেছি সেটা নিয়েই কথা বলবো। আমি মনে করি রিভেঞ্জ আমার সিনেমা, আমার ছোট ভাই ইকবাল পরিচালনা করেছে। ইকবাল হোসেন জয় পরিচালনা করেছে, কিন্তু মনে করি আমি যে এই ছবিটা আমার। ইকবাল পরিচালনা করলেও আমি মনে করি এটা আমারই সিনেমা, তাই আমার সিনেমা সম্পর্কে বললাম। দর্শক হিসাবে হলে বসে সিনেমাটি দেখতে আমার কোথাও একঘেয়েমি ফিল হয়নি। সিনেমাটি ভালো হয়েছে অনেক বেশি। সিনেমাটির দর্শকদেরও অনেক ভালো লাগবে। আপনারা যারা দর্শক আছেন তাদেরকে অনুরোধ করব হলে গিয়ে রিভেঞ্জ সিনেমাটি দেখবেন অবশ্যই। কাজী হায়াতের এমন মন্তব্যের পর থেকে ভক্তবৃন্দরা রীতিমতোই রেগেমেগে আগুন হয়ে আছেন। সাকিবিয়ান ভক্তরা তো আরও বেশি, কারণ কাজী হায়াতের মুখ থেকে এরকম কথা কখনো আশাই করেনি। তাই তো অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন। এদিকে এমডি রিয়াদ নামে এক ব্যক্তি বলেছেন, আপনাকে তো ভালোই মনে করেছিলাম মিয়া, আপনি একটাকে ভালো বলতেছেন আবার বলতেছেন রিভেঞ্জ অনেক ভালো হয়েছে, আর তুফান নিয়ে কিছু বলবেন না কারণ হল মালিক আর ব্যবসা নাকি জড়িত। আপনি এমনটা বোঝাতে চেয়েছেন যে তুফান ভালো ছবি না, সে কারণে আপনি বললেন তুফানকে হল মালিক নেবে না। ঠিকই তো ইঙ্গিতপূর্ণ দিয়ে বুঝালেন যে তুফান ভালো হয়নি আর রিভেঞ্জ খুব ভালো হয়েছে। এগুলো ছাড়েন, কিছু না বললেও কোনোটার ব্যাপারেই বললেন না। এদিকে সোহেল মিয়া নামে এক ব্যক্তি বলেছেন, এই জন্যই তো শেষ বয়সে সরকারের কাছে ভিক্ষা চাইতে হয়। চামচামি করেন না, এখন বয়স হয়েছে, ভালো হন, আল্লাহর নাম জপেন। এভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন মন্তব্য করেছেন কাজী হায়াতের ভিডিও করা সেই ভিডিওর কমেন্ট বক্সে। প্রিয় দর্শক, আপনি বিষয়টাকে কিভাবে নিচ্ছেন? কাজী হায়াতের কথাগুলোকে আপনি কিভাবে নিচ্ছেন? কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।